আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটি রাজনৈতিকভাবে যেমন দাবি, সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে। গত ক্ষমতাসীন ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত 15 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে। তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি, মানবতার দাবি। তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত 15 বছরে ছাত্রলীগ যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, পরিষ্কারভাবেই অনেকগুলো আপনার আপিল ইন্টারন্যাশনালি করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানাবো অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো, তাদেরকেও বলবো আন্তর্জাতিক কমিউনিটিতেও আপনারা ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটি রাজনৈতিকভাবে যেমন দাবি, সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এই সরকার যেমনিভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, এই সরকারকে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। এটা আমরা করছি না, এই চর্চা শেখ হাসিনা করেছেন। এই যে শেখ হাসিনা এবং তার দোসরদের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন। কাজী এখন আর নতুন করে আইনের প্রয়োজন নাই। শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন, দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায়। আমরা আগামী 6 মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাধ্যমে। অনতিবিলম্বে ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা সেই পদক্ষেপ নেবেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই, 75-এ শেখ মুজিবুর রহমানের মতো একজন এরকমের বড় নেতা, একজন অবিসংবাদিত পুরুষ, সেই সময় মুক্তিযুদ্ধে আপনার নেতৃত্ব দিয়ে তিনি হয়েছিলেন। তার মৃত্যুর পরে আপনারা লক্ষ্য করেছিলেন থমথমে পরিস্থিতি ছিল, কিন্তু 75-এর পরেও কিন্তু অনেকগুলো পাল্টা কু হয়েছে 75 থেকে 81 সাল পর্যন্ত। কাজী এখন আপনারা ভাবছেন আমরা ছাত্র জনতা ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি, আমাদের সরকার ক্ষমতায় আছে, এখন আমাদের ঝুঁকি যায় নাই। এখনো পাল্টা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।